বাজারে তো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, অনেক হ্যাঁ, টার্ম 24টা ইন্স্যুরেন্স কোম্পানি প্লাস অনেক রয়েছে। একজন সাধারণ মানে গ্রাহক হিসাবে আমি কার কাছে পৌঁছবো? এরকম কি কোনো রুল আছে যে এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করলে আমি এই কোম্পানির ইন্স্যুরেন্সটা নিলে আমি বেশি বেনিফিট হবো। এরকম কি কোনো ব্যাপার আছে? সব জিনিসই যেমন আমরা ধরুন ওই আবার সেই কথায় আমরা যদি হোটেল খুঁজি, রেস্টুরেন্ট খুঁজি, সবার রেটিং দেখি। আচ্ছা, এখানে রেটিং ওকে। হ্যাঁ, রেটিং দেখি। হুম, তো হুম, কেন রেটিং দেখো? যে হুম, লোকের কমেন্টস পড়ো রেটিং। হুম। এবার টার্ম ইন্সুরেন্সে এখানে তুমি কি দেখবে? রেটিং দেখবে, কোম্পানিগুলো দেখবে। আচ্ছা। ঠিক আছে? কোম্পানিগুলোর ক্লেম রেশিও দেখবে, হুম, তার স্টেবিলিটি দেখবে, তার ভিজিবিলিটি কি আছে তার দেখবে। হুম। তো যে কোথায় দেখতে পাচ্ছ না পাচ্ছ, যখনই মনে হবে যে এত ভিজিবিলিটি আছে তার মানে এ ঠিকঠাক আছে। ঠিকঠাক। তাহলে ঠিকঠাক আছে। এর আমার সাথে কাছে আমরা আমি যেখানেই যাচ্ছি হুম, একে দেখতে পাচ্ছি। হুম, হুম, তার মানে ঠিকঠাক হুম, আছে। যেরকম হয় আরকি আমরা হুম, হুম, তারপরে তার ক্লেম রেশিও, হুম। obviously প্রিমিয়াম। এগুলো কোথা থেকে জানা যায়? ক্লেম রেশিও এই যে আজকের পয়েন্টগুলো? দিনে আইআরডিএ সাইট সব জায়গায় গুগল করে সব জায়গায় পাওয়া যায়। আইআরডিএ সাইট, কোম্পানির সাইটে কোনো আইআরডিএ সাইটে গেলে তুমি সব ইনফরমেশন সব পাবে। এগুলো পাওয়া সব যাবে। ইনফরমেশন পাওয়া যাবে। তারপরে এবার দেখে তার প্রিমিয়াম, তুমি যেই জিনিসগুলো চাইছো সেগুলোতে কোথায় কোন কোম্পানির সঙ্গে ম্যাচ হচ্ছে। হুম, হুম, তারপরে সবথেকে বেটার হচ্ছে তোমার কাছে যদি প্রফেশনাল থাকে কোনো হুম, জায়গায়, হুম। বা সেই প্রফেশনালের সঙ্গে তুমি রিয়ালিটি বলে তাকে বলো তার সাথে আলোচনা করে। ৩-৪ টা কোম্পানি দাও, কোথায় হুম, কি আছে, হুম, প্লাস মাইনাস কি হুম, আছে না আছে দেখাও, হুম, দেখে হুম, নাও। এবার যদি তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে যদি তুমি কারোর সঙ্গে কাজ করছো, হুম, মানে আমরা সবাই কোনো না হুম, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা কোনো ইন্স্যুরেন্সের এজেন্টের সঙ্গে কাজ হুম, করছি, হুম। তার প্রতি তুমি যদি কনফিডেন্স থাকো কারণ সে তাহলে সেই কাজ সেটি নিয়েই কাজ সেই করে। কাজটাই তিনি কাজ সে করেন। আমাকে ওই সে বললাম হ্যাঁ। প্রফেশনাল। তিনি যদি মনে করেন তিনি ঠিকঠাক প্রোডাক্টটা তোমাকে দেবেন, তাহলে তুমি সেখান থেকে তুমি যদি ভরসা রাখো তারপরে তো যেতেই পারি। হুম, সব জিনিসই তাই হয়। আমি যদি কোনো একটা জিনিস কিনি, ওই দোকান থেকে আমি ভালো জিনিস কিনেছি তো আমি রিপিটে তার কাছেই যাই। ঠিক, ঠিক। আমি যে যার কাছে সার্ভিস নিই তো সবসময় যে আমি ইভেন আমরা যখন সেলুনে যাই তখনও যার কাছে কাটি তার বছরের পর স্বাভাবিক। যতক্ষণ একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সব একটা বিশ্বাসের বিশ্বাসযোগ্যতা জায়গা তৈরি হয়েছে। তারপরেও তো নিজের চেক করার হাজার একটা জায়গা আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আরেকটা প্রশ্ন এই টার্ম ইন্সুরেন্স এর যে আমরা প্রিমিয়াম দিই, এটা কি ট্যাক্স এর কোনো বেনিফিট পাই আমরা? হ্যাঁ, হ্যাঁ, ট্যাক্স বেনিফিট। ইন্স্যুরেন্স যেকোনো প্রিমিয়ামে ট্যাক্স বেনিফিট। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে 10 টাইম লাইফ কভার হতে হবে। যা সাম ইস্যুড হয় হুম, তার 10 টাইম লাইফ কভার হতে হবে। হুম। তো সেটা যদি থাকে তাহলে তুমি মানে 1010 ডির আন্ডারে পড়ে যাচ্ছ। ট্যাক্সের বেনিফিট পেয়ে যাচ্ছ। বেনিফিট পাওয়া ঠিক আছে? যাচ্ছে। হ্যাঁ। আর যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিলে আর যদি 10 টাইম লাইফ কভার হুম, না হয়, হুম, তাহলে তুমি হয়তো ট্যাক্সের বেনিফিট পাচ্ছ কিন্তু রিটার্নটা আবার যদি রিটার্নের প্রোডাক্টে যাও ট্যাক্সেবল। কিন্তু যেহেতু টার্ম প্ল্যান হুম, সেহেতু হিসাবের কোনো রিটার্নের কোনো ব্যাপার নেই, তুমি হুম। ট্যাক্সের বেনিফিট ট্যাক্স স্ট্রেইট যেটা হয় সেটা বাদ। অসংখ্য ধন্যবাদ রাজীব দা আমাদের এই আলোচনাটার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আপনাদেরও যদি এই বিষয়ের উপর আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো আবার অন্য কোনো দিন কোনো একটি এপিসোডের মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে আলোচনা করার। আর নিশ্চয়ই। এই ভিডিওর নিচে রাজীব দার নাম্বার এবং ইমেইল আইডি সব দেওয়া থাকবে। যদি আপনারা ব্যক্তিগতভাবে কোনো ওনার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। আর রাজীব দা আপনি সবার শেষে যদি আমাদের দর্শকদের জন্য এটা একটা অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা একটা আলোচনার জায়গা। এটা কোনো আমাদের নিজের সবারই প্ল্যাটফর্ম, সবারই চ্যানেল। আমরা আমাদের জীবনে চলার পথে তো অনেক কিছু জানা দরকার একদম। এবং আমরা অনেক কিছু জানি কিন্তু সঠিকভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, হয়তো সেগুলো চর্চা করি না। সেই চর্চার জায়গাটা থেকেই আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা। তুমি যদি আমাদের দর্শকদের যদি কিছু বলো। না, দর্শকদের সবাইকেই একটা জিনিসই বলবো, থ্যাংক ইউ সঞ্জয় তোমার পডকাস্টে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বলার জন্য। দর্শকদের জন্য সবাইকে বলবো, সবাই চেষ্টা করুন নিজে যে ভালো করে জানুন। নিজে যদি না নিয়ে থাকুন অবশ্যই টার্ম প্ল্যান নিয়ে আলোচনা করুন, নিজে নেওয়ার কথা চিন্তা করুন। আজকে যদি মনে হয় আপনার কাছে না হচ্ছে, আপনি আস্তে আস্তে করে মাসে 1000 টাকা করে রেকারিং করুন, পরের বছর যে টার্ম প্ল্যান করুন, বাট করুন। আর আপনি সবাইকে ইনসিস্ট করুন তাদের করতে। কারণ কি, যখন একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটবে তার যে ফ্যামিলিটা চোখের সামনে ভেসে যেতে দেখি, আমরা কেউ চাই না সেরকম কিন্তু আমার নিজের লোক বা কাছের লোক, কাছের ফ্যামিলি তার ওই দুর্দশা হোক, ফাইন্যান্সিয়াল দুর্দশা হোক। আবার যে প্রথমে বলেছি, ইমোশনাল তো আমরা কেউ পূরণ করতে পারবো না পয়সা দিয়ে, কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা আমরা সবাইকে হেল্প করতে পারি। কারণ আমরা মানুষ, আমরা সবসময় চাই সবার ভালো, সবাই এগিয়ে যাক, সবাই ভালো থাকুক, সুন্দর পৃথিবী হোক, এটা আর কি। ধন্যবাদ সজয় তোমাকেও। যদি কিছু, আমি অলওয়েজ ওয়েলকাম। আপনাদের যদি থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, ফোন করতে পারেন, নিশ্চয়ই। কিন্তু মানে যেখানেই পারুন, যার কাছ থেকেই পারুন, কিন্তু সবাই টার্ম ইন্স্যুরেন্স বা এটা যদি এলিজিবিলিটি থাকে ডেফিনেটলি ট্রাই করুন করার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবার শেষে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরেকটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটা কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, যাতে আমরা আরও এই ধরনের ভিডিও করার সুযোগ আমাদের যাতে আসে, আমরা যাতে উৎসাহিত হই এবং আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার। নাহলে একসাথে আমরা চলতে পারবো না। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের মতামত দেবেন। ভাবুন, এটা আমাদের প্রত্যেকেরই চ্যানেল, প্রত্যেকেরই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ভালো কিছু আলোচনা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।